চলো বন্ধুরা, আজ আমি বাড়িতে কি করে ডিমের ঝোল রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়েছে। তারপরে এই যে ডিম আর আলুটা আলাদা করে তুলে নিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কেটে রেখেছি। তারপরে আর কি আদা রসুনটা বেটে নিয়ে নিলাম। আদা রসুনটা যে বাটছি, বাটা হয়ে গেলে তারপর আদা রসুনটা এক জায়গায় রেখে দেবো। ডিমটাও ছাড়িয়ে নিয়েছি, আর ওইদিকে তো পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু সামান্য নুন আর একটু সামান্য হলুদ দিয়েছি, দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি যাতে ডিমগুলোর কালারটা সুন্দর আসে। হ্যাঁ, তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। তারপরে ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এবার ডিমগুলো, যে থালার মধ্যে আলুটা তুলেছিলাম সেই থালার মধ্যে ডিমগুলো তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি একটু তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। এবার অল্প অল্প আছে একটু সুন্দর করে নাড়িয়ে চড়িয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেলে, ভাজা যখন হয়ে আসবে তখন ওর মধ্যে আগের থেকে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে একটু ভাজা কষতে হবে যাতে তেলটা সুন্দরভাবে ছেড়ে যায়। এবার ভাজাও হয়ে এসছে। এবার আমি দুটো টমেটো কেটে দিয়ে দিলাম, টমেটোর সঙ্গে একটু জলও দিয়েছি যাতে কি আর মশলাটা পুড়ে না যায়, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে এটা হতে হতে টমেটো গলতেও সময় লাগবে। আর টমেটোটা গলার জন্য ওর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে হলুদ, তারপর রেগুলার যেটা মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষা হয়ে গেল। একটু কষা হয়ে গেলে তারপরে একটু চিনি দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমরা মানে তরকারিতে খুব একটা গুঁড়ো লঙ্কা খাই না, যদি একটু মাংস রান্না হয় তখন খাই, তাছাড়া এমনি খাই না। তো দেখো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপরে তার মধ্যে আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিলাম। আর জলটা আমি একটু বেশি করে দিয়েছি, তার কারণ আমি আলুটা না তখন পুরোপুরি সেদ্ধ করিনি, হাফ হাফ সেদ্ধ করেছি যাতে হাফটা এই ডিমটা তরকারিটা ফোটার সময় তখন সেদ্ধ হবে। তো আর কি, ওই যে তরকারি ফুটে গেছে, এবার ফুটে গেছে, আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চড়িয়ে তারপরে এই যে তরকারিটা নামিয়ে নেব। আর তরকারিটা দেখতে খুব একটা ভালো হয়নি, তবে সত্যি কথা বন্ধুরা, খেতে দারুণ হয়েছিল। আর আমাদের বাড়িতে এরকম পাতলা ডিমের ঝোল সবাই খেতে ভালোবাসে, মানে মাখো মাখো খাবারটা খুব একটা খায় না। আর লঙ্কা গুঁড়ো তো দিইনি, যেন আমার মেয়ে আর বর ঝাল খেতে ভালোবাসে না, ওই জন্য।